যুক্তরাষ্ট্রের ঢালাও শুল্কে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। প্রতিযোগী দেশের তুলনায় কম শুল্ক তৈরি করবে সংকট। আবার উদীয়মান কয়েকটি দেশের শুল্ক বৃদ্ধিতে আছে সম্ভাবনাও, কিন্তু ঠিক কতটা বাজার হারাতে হবে তা শুল্ক চূড়ান্ত হলেই বলা সম্ভব। ওদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বাংলাদেশ। সেক্ষেত্রে চুক্তি করারও প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, চুক্তি বা আনুগত্য পাবার চেয়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করাই টেকসই পন্থা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে সবচেয়ে বেশি আক্রান্ত হবে দেশের পোশাক খাত। এই পণ্যের উপরই নির্ভর দেশের রপ্তানি বাণিজ্য। একক দেশ হিসেবে বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। তাই বর্ধিত শুল্ক হার কার্যকর হলে কমে যাবে প্রতিযোগিতা সক্ষমতা। গেল এপ্রিল এবং জুলাইতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের শুল্ক হারে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। প্রতিযোগী দেশ লাওস, কম্বোডিয়া, মিয়ানমার এবং থাইল্যান্ডের শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি। তবে অন্যান্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তানের শুল্ক বাংলাদেশের চেয়ে কম। তবে ভিয়েতনামের 20% সঙ্গে 40% ট্রান্সশিপমেন্ট শুল্ক দিতে হবে, অর্থাৎ একদিকে স্বস্তি অন্যদিকে অস্বস্তি। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ড এদের চেয়ে আমাদের শুল্ক হারটা কম। ওদের কিছু অর্ডার আমাদের কাছে চলে আসার সম্ভাবনা আছে। ভিয়েতনাম, শ্রীলঙ্কা আমাদের চাইতে অনেক কম। পাকিস্তান আর ভারতেরটা এখনো ঘোষণা আসেনি, তবে ধারণা করা হচ্ছে তাদেরটাও আমাদের চেয়ে কম হওয়ার সম্ভাবনা বেশি এপ্রিলের শুল্কের ভিত্তিতে। তাহলে ওখানে আমার মার্কেট লস হতে পারে। বাংলাদেশের তুলনায় প্রতিযোগী দেশ ভারত কম শুল্কে যদি যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির সুযোগ পায়, তাহলে কতটা গভীর হতে পারে ক্ষতির অঙ্ক? যদিও এখনো ভারতের চূড়ান্ত শুল্ক হার প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এই বিশ্লেষক বলছেন, যোগফল কি দাঁড়াবে তা এখনই বলা কঠিন। মুডিসদের কোট করে যে তাদের বিশ্লেষণে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে যে পরিমাণ এক্সপোর্ট করি তার খুব বেশি হলে 20 থেকে 22% ভারতের দখলে চলে যেতে পারে, যদি ভারত এপ্রিলের 2 তারিখে যে শুল্ক হারটা পেয়েছিল সেটার চেয়ে তার শুল্ক হারটা বেশি না হয়। কিছু জায়গায় আপনার লস হবে, কিছু জায়গায় আপনার গেইন হবে। কাজে যোগফলটা কি হবে, এটা পুরো চিত্রটা না আসা পর্যন্ত এটা হিসাব নিকাশ করাটা খুব কঠিন। যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে বিনা শুল্কে অবাধ প্রবেশের সুযোগ রেখে চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে চুক্তির চেয়ে টেকসই পন্থা হচ্ছে নিজেদের সক্ষমতা বৃদ্ধি। যদি আমি সক্ষমতা অর্জন করি, তাহলে বৈশ্বিক পরিণতি যাই হোক না কেন, আমি কিন্তু আমাদের যে বাণিজ্য সেটাকে কিন্তু আমরা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে আমাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু অর্জন করতে সক্ষম হব। সবকিছু চূড়ান্ত করতে সহসাই আলোচনায় বসবে দুই দেশ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।